রাসূলুল্লাহ। সালামের উত্তর বিশ্ব নবীর জবান থেকে আসলো না। আল্লাহর নবীজির কলিজা টুকরা বেটে মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সালামের উত্তর দিয়ে বেরিয়ে এসে বলেন, আমার আব্বা জান কই? ওমর বলে, তোমার আব্বা আসে নাই? বলে, না, আজ 4 দিন হতে চলো আমার আব্বা জান বাড়িতে আসে নাই। হযরত আবু বকর নবীজির এত দিবানা ছিল রে বাবা, এত পাগলা ছিল নবীর আমার। আবু বকর উমনি দাঁড়িয়ে ফাতেমার মুখ থেকে কথা শোনার পর বাপটি মাটিতে উল্টে পড়ে গেলেন। সাহাবারা আবু বকরকে তুললেন। আবু বকর কাঁদেন আর বলেন, ওগো আমার ওমর, আমার মনে হয় রাসূলুল্লাহর দুনিয়ার বুকে বেঁচে নাই। আমার নবীকে মনে হয় বেঈমানেরা মেরে দিয়েছে রে আবু ওমর। আমি যে আবু বকর, আমি রাসূলকে ছাড়া থাকতে পারবো না। ওমর আবু বকরকে ডাক দিয়ে বলুন, ওগো আবু বকর ভাই, এইভাবে আপনি নার্ভাস হয়ে গেলে সাহাবারা নার্ভাস হয়ে যাবে। আয় আবু বকর, নবী মারা গিয়েছে এটা তো আমরা পুরো বলতে পারবো না। আমার মনে হয় নবীজি কোন জায়গায় আড়াল হয়ে আছে। ওরে আমার সাহাবা আবু বকর, তুমি কেঁদো না, তুমি চুপ করো, ধৈর্য ধরো। আবু বকর বলে, আমি ধৈর্য ধরতে পারি নাই। বলে, আপনি এভাবে কাঁদবেন না। সাহাবারা সবাই মিলে বাবজি দাঁড়িয়ে আছে। আল্লাহর নবীর বন্ধু ওমর ডাক দিয়ে বলেছিল, সাহাবারা দুজন দুজন করে চারিদিকে চলে যাও, দেখো গোটা মদিনাতে কোথাও নবীজিকে পাওয়া যায় কিনা। সবাই মিলে চলে গেল। ওমর আর আবু বকর দুজনাই তারা মরুভূমির ময়দানে বাবজি মাঠের দিকে চলে গেল। আল্লাহর নবীকে ডান দিকে বাম দিকে তাকায়, চারিদিকে তাকায়, নবীজিকে দেখতে পাওয়া যায় না। হযরত ওমর বলেন, আমরা অনেকটা দূরে চলে যাওয়ার পর দেখলাম ছোট ছোট বাবা দুটো রাখাল, তারা লাঠি নিয়ে তারা দাঁড়িয়েছিল। আল্লাহর নবীর বন্ধু মা ডাক দিয়ে বলেছিল, ওরে বাবা, তোমরা এখানে কতক্ষণ ধরে আছো? বললাম, বাচ্চা রাখাল দুটো বলেছিল, আমরা আজ 4 দিন ধরে এখানে দাঁড়িয়ে আছি। বলুন সুবহানাল্লাহ। বলে, এই 4 দিন থেকে এখানে আছো? বলে, হ্যাঁ। বলে, এই বাবা, তোমরা কি আমার রাসূলকে দেখেছো? এই দিকে নিয়ে যেতে। রাখাল দুটো বলেছিল, আপনাদের রাখাল আপনাদের নবীকে চিনি না, রাসূলকে চিনি নাও। কিন্তু চাচা শুনে নেন, আমরা 4 দিন ধরে আমরা ঘুমাতে পাই না। বলে, কেন ঘুমাতে পাও না? তোমাদের কি হয়েছে বলো। ডাকে দিয়ে বলেছিল, চাচা ওই দেখেন একটা জঙ্গল দেখতে পাচ্ছেন দূরে? বলে, হ্যাঁ। ওগো চাচা, ওই জঙ্গলের ভিতরে একটা গুহা রয়েছে, গর্ত রয়েছে। ওই গর্তের ভিতরে কোথা থেকে একটা পাগল আজ 4 দিন আগে বৈকাল বেলায় এসে ওই গুহার ভিতরে এসে সিজদায় পড়ে মাটিতে মাথা ঠেকে দিয়ে কেঁদে কেঁদে বলে, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে। ওগো আল্লাহ, আমার উম্মত জাহান্নামে চলে গেলে আমি রাসূল থাকতে পারবো না। ওগো আমার চাচা শুনে নাও, ওই আজ 4 দিন হতে চলল গুহার ভিতরে শুধু কান্না করতেছে তার উম্মত উম্মত করে। আমরা বুঝতে পারি নাই। ও চাচা, 4 দিন ধরে আমাদের ওই দেখেন জঙ্গল গুহার চারিদিকে উটগুলো দুম্বাগুলো দেখতে পাচ্ছেন? বলে, হ্যাঁ। 4 দিন থেকে আর খাবার খাই নাই, মাটির দিকে নিয়ে যায় ঘাস খাওয়াতে, আর যাই না। চারিদিকে দৌড়াদৌড়ি করে আবার ওই গুহার কাছে চলে এসে, ও চাচা, আমরা অবাক হয়ে গেলাম। ওই লোকটার পাগলটার কাঁদনে আমাদের অবলা জানোয়াররাও কান্না করতেছে। ওরে বাপজি ভাইরা, আমরা রাসূলকে চিনতে না পারলেও জঙ্গলের অবলা জানোয়াররা জঙ্গলের গাছ গোছালি নবীজিকে চিনতে পেরেছিল। বলুন সুবহানাল্লাহ। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবীজি আমার সঙ্গে অনেক দূর সফরে গিয়েছিলেন। আমি নবীজির সাথে যাচ্ছি,
দিলাম। বিশ্ব নবী বলেন আনাস আমি একটু হাজাত করব, আমি পায়খানা করব রে আনাস। আমার নবী গায়ের চাদরখানা আমাকে ধরতে দিলেন, আল্লাহর নবীর পায়ের মোজাখানা খুলে আমাকে ধরতে দিলেন, আমি মোজাগুলো ধরলাম। আল্লাহর নবী বলেন ওগো আনাস তুমি এখানে দাঁড়িয়ে যাও। আনাস বলেন আমি দাঁড়িয়ে গেলাম। আল্লাহর নবীকে দেখলাম পুরা মরুভূমির ময়দান ফাঁকা জায়গা, আল্লাহর নবীজি পায়খানা করবে আড়ালের মতো জায়গা খুঁজছিলাম, কোন আড়াল জাতীয় জিনিস দেখতে পাচ্ছিলাম না। অনেক দূরে দুটো খেজুর গাছ দেখলাম, প্রায় অনেকটা দূরত্ব বাপনি ছাড়াছাড়ি ছিল রে বাবা। আল্লাহর নবীজি দাঁড়িয়ে গেলেন, গাছকে নবী আমার ইশারা করলেন। হযরতে আনাস বলেন খোদার কসম করে বলে আমি দেখলাম আল্লাহর নবী বেশি দূর নাই, 50 থেকে 60 হাত দূরে নবীজি দাঁড়িয়ে ছিলেন। নবী আমার এইভাবে শুধু ইশারা করলেন, আর দেখলাম বাচ্চা ছেলের মতো দুটো খেজুর গাছ দৌড়তে দৌড়তে রে বাবা আল্লাহর নবীর কাছে এসে বাপজি জোড়া হয়ে লেগে গেল। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী হাজত পুরা করলেন, আবার গাছগুলো তাদের আপন আপন জায়গায় বাপজি চলে গেল। হযরতে সুবাইব নাও, হযরতে বাপজি সাকিনায় মুমাইয়া যাও, হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাপজি আপনার তার দুটো চাচাতো ভাই ছিল। যেদিন বাবা নবীর 25 বছর বয়স, খাদিজার বয়স 40, আল্লাহর নবী তখন বাপজি নবুয়ত বাপজি পায় নাই, নবুয়ত বাপজি প্রকাশ হয় নাই। আল্লাহ রাসূল খাদিজার বাড়িতে গিয়ে বাপজি ব্যবসা করতে গিয়েছিলেন। হযরতে খাদিজার নবীর নবুয়তের অনেক কিছু আলামত বাপজি দেখতে পেয়েছিলাম। খাদিজা নবীজিকে পরীক্ষা করার জন্য রে বাবা ডাক দিয়ে বলেছিলাম, ও মুমাইয়া যা আর ইশারা শুনে নাও, তোমরা নবীর সাথে যাবা, এই যুবকের সাথে যাবা, দেখবা তার চরিত্রের মধ্যে কোনো ফল্ট পাও কিনা। আল্লাহর নবীর সঙ্গে তারা দুজন গিয়েছিল, তারা নবীজের বাপজি 15 দিন নবীর সঙ্গে বাপজি ব্যবসা করা দেখলাম। তারা ব্যবসা করে বাড়ি আসলাম। খাদিজা মাইশারা মুমাইয়া যা চাচাতো ভাইকে ডাক দিয়ে বলেছিলাম, বলো আমার বাড়ির গোলাম ওই মুহাম্মদের চরিত্রের মধ্যে কোনো ফল পেয়েছো কিনা বললাম। তারা দুজনায় বলেছিল খাদিজা আমরা দেখলাম তোমার এরিয়া যখন পার হয়ে চলে গেলাম, পাহাড়ি এলাকা দিয়ে যখন যাচ্ছিলাম, তখন দেখলাম রাস্তার পাথররা তারা গুনগুন করে জানো তোমার বাড়ির গোলাম এই মুহাম্মদের সাথে কথা বলছিল। বলুন সুবহানাল্লাহ। আই খাদিজা আরো জিনিস দেখলাম। বলে কি জিনিস দেখেছো বলো। দেখলাম তোমার যুবক গাছের ডাল ধরে কি জানো ঠোঁট লড়ে লড়ে জানো বলছিল। খাদিজা বুঝতে পেরেছে, বলো বন্ধুরা এই কথা জানো আর কারো সামনে জানো বলবা নাও। খাদিজা চিনতে পেরেছি না আখিরি জামানার নবী হতে পারেন, তাই তো খাদিজা বাপজি রাসূলুল্লাহ কে স্বামী রূপে পাওয়ার জন্য তার সব ধন সম্পদ সব বাবা দান করে দিয়েছেন নবীজির বাপজি পায়ের তলে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বাপজি গুহার ভিতরে পাগলের কথা বললাম। হযরত আবু বকর ওই বাচ্চা ছেলে দুটোকে বুকের সাথে বাপজি জড়িয়ে ধরাও, ডাক দিয়ে বলেছিল বাবা আমার রাসূল তিনি পাগল নাই। বলুন সুবহানাল্লাহ। সারা পৃথিবীর দরুদি নবী উনি উনাকে চিনতে পারো নাই। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দরুদি নবীর কাছে জিবরিল বাপজি চলে গেলেন। সব সাহাবারা বাপজি নবীজিকে উঠাতে পারেন নাই। লাস্টে বাপজি হযরত জিবরিল আলাইহিস সালাম বললেন, আসসালামু আলাইকা ইরফাউ রাসাকা, হে নবী আপনি আর মাটিতে মাথা দিয়ে থাকবেন না। ইরফাউ রাসাকা, নবী আপনি মাথা তুলুন। নবী গো আপনার চোখের পানি আল্লাহ সহ্য করতে পারে না, আপনি কান্না বন্ধ করে দেন। আল্লাহ রাসূল বলেন, ওরে জিবরিল ভাই আমি অতক্ষণ পর্যন্ত মাথা তুলব না যতক্ষণ পর্যন্ত আমার উম্মতদেরকে জান্নাতে না দিবে। বলুন সুবহানাল্লাহ। ও বাপজি ভাইরা জিবরিল বলছেন নবী গো আল্লাহ আপনার দোয়া কবুল করে নেবে। আল্লাহ আমাকে পাঠিয়েছে কিয়ামতের ময়দানে আদম নবী শফিউল্লাহকে ওই জিনিসটা দিবে নাও।
ওগো নবীজি আপনাকে এমন একটা চেয়ারে বসতে দেওয়া হবে, এমন একটা জায়গায় আপনাকে বসতে দেওয়া হবে যে জায়গায় মুসা নবীকেও বসতে দেওয়া যাবে না, ইব্রাহিম নবীকেও বসতে দেওয়া যাবে না, ঈসা নবী আলাইহিস সালামকেও বসতে দেওয়া যাবে না। ও নবী নিয়ে আদম থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম পর্যন্ত কোন নবীর রাসূলকে বসতে দেওয়া হবে না, শুধু আপনাকে ছাড়াও। ও নবী শুধু আপনাকে বসতে দেওয়া হবে। ওই চেয়ারটা জায়গাটার নাম হচ্ছে মাকামে মাহমুদ। নবী মাথা তোলেন, ওই মাকামে মাহমুদে দাঁড়িয়ে বসে আপনি যতবার আপনার প্রকৃতি যারা উম্মাত হবে তারা কোনোদিন জাহান্নামে যাবে না, বলুন সুবহানাল্লাহ। আই নবী আপনার প্রকৃতি উম্মাতরা জান্নাতে যাবে, চিন্তা করবেন না, কাঁদবেন না। যদিও আপনার কোন উম্মাত গুনার কারণে তারা জাহান্নামে যদি যেতে হয়, ওরা যখন আপনার সামনে দিয়ে জাহান্নামে চলে যাবে, ও নবী আপনাকে এমন করে চেয়ারটায় বসতে দেওয়া হবে আপনি জাহান্নামী মানুষদেরকে দেখতে পাবেন। নবী গো আপনার উম্মাতকে দেখে আপনি চিনতে পারবেন। ওই সময় আপনি উম্মাতের হাত কানা ধরে বলবেন, আল্লাহ এটা আমার উম্মাত, তুমি একে জাহান্নামে দিও না, জান্নাতে দাও। ওগো নবী যতবার দোয়া করবেন আপনার উম্মাতের জন্য ততবারই আপনার দোয়া কবুল করে আপনার জাহান্নামী উম্মাতকে জান্নাতে দিবে, বলুন সুবহানাল্লাহ। বাপজি সেই নবী রহমতের দরুদি নবী আমার পয়গম্বর সারা দিন সারা রাত 23 বছর বাপজি এই উম্মতের জন্য বাপজি কেঁদেছেন। তারা কবরে আযাব থেকে তারা কিভাবে মাপ পাবে বাপজি আমরা সকলেই জানি। এটা বাপজি মাদ্রাসার উন্নতি কল্পে জালসা। আমার পরে প্রধান বক্তা রয়েছে, প্রায় জায়গাতে বাপজি রাত্রি 12টা পার হয়ে গেলে আর লোক বসে থাকছে না, পালিয়ে যাচ্ছে। আপনারা আমার পূর্বেকার বক্তার হাতে বেশ কিছু বাপজি আপনারা দান করেছেন, যেভাবে দান করা দরকার বাপজি সেইভাবে দান আমি দেখতে পেলাম না। এই মাদ্রাসার বর্তমান বাপজি যিনি হেড হিসেবে আছেন, আরো ভাই বলছিলেন উনি সভাপতি হিসাবে যে সবাই শেষের বেলায় একটু কিছু বলবেন, আশা করি অনেক মানুষ দিবেন। তাই বাপজি আপনারা এখানে অনেক আল্লাহওয়ালা বান্দা রয়েছে, বাপজি আপনারা 10,000ও দিয়েছেন, অনেকে হয়তো টাকা বেশ কিছু অল্প স্বল্প দিয়েছে। আমি আপনাদের কাছে বাপজি 5,000 10,000 করে চাইবো না। তাই বাপজি প্রতিটা বাপজি ভাই যারা বসে আছেন সামনে, মা বোনেরা যারা পর্দার আড়াল থেকে কথাগুলো শুনছে, আমি মা বোনদেরকেও বলবো আপনারা বাপজি বেশি নাই মাত্র বাপজি 500 খান করে টাকা, জি আল্লাহর কোন বান্দা যদি এখানে থাকে, টাকা যদি বাপজি আপনার না থাকে আপনি বলবেন 500 খান টাকা আমি 1 মাসের মধ্যে দেব ইনশাআল্লাহ। তাই বাপজি আমি 5,000 আপনাদের কাছে আমি 10,000 চাইবো না, 500,000 কেউ যদি থাকেন কোন আল্লাহর বান্দা, আমি এখানে একটু দেখতে চাই বাপজি 500 খান করে টাকা 20 জন মানুষ যদি বাপজি আমরা দিই ইনশাআল্লাহ হর কত বড় কত হবে। চটচট করে বাপজি একটু আমরা উঠি ভাই, একটু হাতখানা একটু ভাবে উঁচু করে বলবো, দিশু ভাই এই মাদ্রাসাতে আমি 500 টাকা দিব ইনশাআল্লাহ। আমার এই টাকাটা মাদ্রাসায় খরচ করবে, হয় বোর্ডিং এ, তাহলে মাদ্রাসার কোন বিল্ডিং এ বাপজি অনেক কাজ বাকি রয়েছে এখনো মাদ্রাসা। তাই ভাই একটু আসি, বেশি না আপনাদের কাছে 500 খান টাকা, জি একটু আসি আল্লাহর কোন বান্দা ভাই কাছে থাকলে দিবেন, না থাকলে একটু আদা করুন। এ দেখেন সাইফুল ভাই আমার, উনি এখানে বসেন, সাইফুল ভাই উনি বলছেন 500 টাকার দাতা, বলুন মারহাবা। জি আল্লাহ তার 500 টাকা দানকে আল্লাহ কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। ওনার আত্মীয়-স্বজন কবর আযাবকে maaf করুন, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই উঠবো না ভাই, জি উঠবো না, আমার পরে ইনশাআল্লাহ খুব নামি দামি বক্তা আসছেন ভাই, উঠবো না। আমি আপনাদের কাছে মিনিট 15 একটু দেখতে চাই। শোনা 500 খান করে টাকা, আপনারা হয়তো অনেকে ভাববেন আমরা তো দিয়েছি ভাই। ইমানদার বিশ্ব নবী ইমানদারকে খাজুর গাছের সঙ্গে তুলনা করেছেন ভাই। প্রতি বছর দেখেন খাজুর গাছকে একবার ডান দিকে কাটে একবার বাম দিকে কাটে, তবু রস দেয়। এ দেখেন সাদের আলী মন্ডল বাপ আমার 500 টাকা নগদ, আল্লাহ তার 500 টাকা দানকে কবুল করুন। আল্লাহ যারা দান করছে যারা করতে পারে নাই, তুমি সকলকে নবীর চেহারা না দেখে আমাদের মত দিও না, বলুন আল্লাহুম্মা আমিন। বাপজি একটু আসি বাপ, শোনা 500 খান করে টাকা 20 জন ব্যক্তি বাপজি আবুল বেশি চাইনি,
আমরা ইনশাআল্লাহ ওয়াদা করি ভাই, কাছে না থাকলে একটু বলেন যে আমি ইনশাআল্লাহ 1 মাসে দিব, 1 মাসে না হলে 2 মাসে দিবেন ইনশাআল্লাহ। জি, আর কি হবে না ভাই? আগা মা বোন, মা বোনদের কাছে আমি দেখতে চাই 200 100 500 করে দেখি মা বোনরা অনেকে আছে। দেখেন একটা মা বোন হাত বের করে দিয়েছে, একটু আসেন এ ভাই, একটা কমিটির ভালো কাউকে পাঠিয়ে দেন। আসি ভাই, মাশাআল্লাহ। জি ইনশাআল্লাহ হবে। আপনার আব্বার নাম মারা গেছে, এই দেখেন কাবাতুল্লাহ সাহেব ইন্তেকাল করে গিয়েছে। ইনার নাম কাবাতুল্লাহ, ইনার নাম কাবাতুল্লাহ সাহেব, ওনার আব্বা মা মারা গেছে। উনি বলছেন আমি 1500 টাকার দাতা। বলুন মারহাবা, বলেন আরে তাকবীর। বাপজি একটু ছোট্ট করে হাত তুলে আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ, গভীর রাত্রিতে তোমার ইমানদার বান্দা বান্দীদেরকে নিয়ে হাত উঠিয়েছি রে মওলা। আগে রব্বুল আলামিন, তোমার নবীর মহব্বতের মাদ্রাসায় তোমার দিনকে টিকে রাখার জন্য রে মওলা 500 টাকা করে 20 জনের কাছে চেয়েছি। আয় আল্লাহ, তোমার বেশ কয়েকজন বান্দা 500 করে দান করেছে। একজন তোমার বান্দা তার বাবার নামে 1500 টাকা দান করেছে। রব্বুল আলামিন, তুমি দয়া মেহেরবান করে সকলের দানগুলো তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, মাদ্রাসায় দেখো তোমার নবীর মহব্বতে টাকা দান করেছে রে মওলা। আয় আল্লাহ, রাস্তাঘাটে বাসে চেপে গেলে বাসের কন্ট্রাক্টর ভাড়া থেকে যদি 2 টাকা বেশি নিয়ে নেয় ঝামেলা শুরু করে দেয়। কিন্তু মওলা রে, তোমার বান্দারা বান্দিরা তোমার নবীর মহব্বতে তারাও 500 1000 1500 করে দান করতে শুরু করে দিয়েছে। আয় আল্লাহ, তুমি তাদের মহব্বত তাদের দানকে তুমি কবুল করে নাও। যারা দিতে পারে না তুমি তাদেরকে কবুল করে নাও। যে উদ্দেশ্য দিয়েছে মওলা, তুমি তাদের নেক মাকসুদ তুমি উদ্দেশ্য পুরা করে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নারে তাকবীর। ভাই আর একটু ঝটঝট করে আসো ভাই, 500 খান করে টাকা বাবজি আপনাদের কাছে দেখতে চেয়েছি। মাশাআল্লাহ, দেখেন মা বোনদের কাছ থেকে শায়রা বেওয়া, বলে নারে তাকবীর। এই শায়রা বেওয়া নাবে দেখো মা আমার কোথায় যে ছিলাও, পর্দার আড়াল হতে দেখো 500 টাকা দিলাও। 500 টাকা বলে মনে করেও না হে না, নেকের খাতায় মওলা লিখিয়ে গো মেলাও। যার সাথে জানিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি রহমান। আমি পাপী গুনাহগার দোয়া নাহি জানি, সারা বেওয়া মামা মায়ের জন্য দোয়া করবে ফাতেমা জননী আল্লাহুম্মা আমিন। ভাই একটু আসি ভাই, অনেক বাপজি ভাই এখানে বসে আছেন, অনেক যুবক বসে আছে। শোনাও 500 খান কারেক্ট আমি একটু দেখতে চেয়েছি ভাই। আপনারা সকলেই জানেন যে মাদ্রাসা এখানে বোর্ডিং খাওয়ানো হয়, এখানে বোর্ডিং সিস্টেম। তাই বাপজি এখন সামনে বাপজি রায়ের মৌসুম, রায় উঠবে হয়তো মাসখানেক কি 1.5 মাস পর। এখানে অনেক বাপজি আপনার জমিওয়ালা মানুষ আছে, কারো 5 কাঠা, কারো 10 কাঠা, কারো 2 বিঘা 1 বিঘা করে বাপজি অনেক মানুষেরই রায় আছে। তাই বাপজি ভাই একটু অনুরোধ করবো ভাই, বেশি নাই 1টা করে যদি ঘানি আপনারা 10 জনায় যদি বাপজি দেন, যে আমি 10 কেজি রায় দিব মাদ্রাসায়। জি, আপনি রায় থেকে বাপজি ওসুর থেকে দিবেন, অসুবিধা নাই। জি একটু আসি, ইনশাআল্লাহ দেখবেন রায় ইনশাআল্লাহ বরকত দেবে আল্লাহ। নবী বলেছেন বরকত হয়। মাশাআল্লাহ, মা বোনদের কাছ থেকে 1500 টাকার দাতা। বলুন মারহাবা। আল্লাহ তার 1500 টাকার দানকে আল্লাহ কবুল করুন। ভাই এখানে 1 টাকার লোক হবে না ভাই, যে আমি 10 কেজি ঘানি দেব ইনশাআল্লাহ মাদ্রাসায়। জি একটু আসুন ভাই, আমি আপনাদের কাছে বেশিক্ষণ সময় নিব না বলেছি, মিনিট 15 আপনাদের কাছে একটু দেখতে চাই। জি আপনারা একটু ঝটঝট করে বাপজি একটু বলো, যদি 10 কেজি দিতে অসুবিধা হয় 5 কেজি দিবেন ইনশাআল্লাহ। যাদের নাই রায়, ইচ্ছা করলে বাপজি 5 কেজি রায় যখন উঠবে তখন কিনে নিয়ে এসে দিবে।
10 কেজি দিতে পারে ভাই, একটা বান্দা কি হবে না এখন ঘানি দেওয়ার মতো? জি একটু আসি। আর মা বোন, ওগো মা বোন, আমি আপনাদের কাছে দেখতে চাই মাত্র একটা মায়ের কাছ থেকে 500 আর একটা মায়ের কাছ থেকে 1500। আমি দেখতে চাই মা বোনদের কাছ থেকে 200, 100, 500 যে যা পারবে একটু মা বোন আপনারা বাচ্চা ছেলের হাতে পাঠিয়ে দিবে। আর না হলে আমি ভাইকে বলবো যে একটা রুমাল যদি পাঠিয়ে দেওয়া হয়, মা বোনদের কাছে অনেকে দিবে ইনশাআল্লাহ। অনেকে 10 টাকা 50 টাকা লজ্জা দিতে পারে না। একটু আসি বাবজি, একটা রুমাল মা বোনদের কাছে পাঠিয়ে দিলে একটু ভালো হয়। আর মা বোন আপনারা একটু দানের হাতটা বাড়াবে। বাবজি একটা মানুষ হবে না কেউ ভাই? ওই দেখেন ওই ভাই, বাবজি একটু আসি। আপনার বেশি নাই, 10 কেজি করে রায় চেয়েছি বাবজি, 10 জনের কাছে দেখতে চেয়েছি ভাই। একটু আসি, দেরি না করে একটু তাড়াতাড়ি আসি। দুনিয়ার বাবজি সব পড়ে থাকবে। আমরা জানি হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবজি তিনি জান্নাতি সাহাবিয়া, তিনি জান্নাতি নারী। অথচ বাবজি সেই খাদিজা কবর দেখে বাবজি কাঁদতে। কবর কঠিন ভয়ঙ্কর জায়গা। এই কবর থেকে বাবজি আপনার যে বাঁচবে সেই কিয়ামতের ময়দানে সব জায়গা বাবজি বেঁচে যাবে। তাই আসি ভাই, আপনারা সকলেই জানেন বিশ্ব নবী, দরুদ নবী, রহমতের নবী মেরাজ থেকে ফিরে এসে জাহান্নামের বাবজি বর্ণনা করেছিলেন। সাহাবাদের সামনে আলোচনা করার পরে রহমতের নবী তার অর্ধাঙ্গিনী বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বাবজি কবরে আযাব সম্পর্কে আলোচনা করলেন। নবী বললেন, খাদিজা খুব সাবধান হয়ে যেও। ওগো খাদিজা শুনে নাও, তুমি ভেবো না যে আমার স্বামী পয়গম্বর রাসূল বলে আমার সাথে কবরে কোনো বেয়াদবি করবে না। খাদিজা খুব সাবধান হয়ে যেও। যখনই বাবজি রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রহমতের নবী বাবজি যখন কবরে আযাব জাহান্নামে দেখেছেন সে সম্পর্কে বললেন। কি না? ওয়াইদ আলী, ওয়াইদ আলী, এটা নামটা লিখেলেন ভাই। 10 কেজি রায়, বলুন মারহাবা। আল্লাহ তার 10 কেজি রায়কে কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আপনারা দিবেন না অন্যজন? একটু আসি ভাই, কি নাম না? ইদ্রিস, উনিও বলছেন 10 কেজি ঘানি, বলুন মারহাবা। আল্লাহ তার 10 কেজি ঘানিকে আল্লাহ কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। ওগো মাওলা, যারা দান করেছে তাদের আত্মীয়স্বজন কবর আযাবকে তুমি maaf করে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আমরা এক এক করে একটু লিখা ইনশাআল্লাহ। যাদের 10 কাঠা যদি থাকে আমরা একটা ঘানি দিতে বাবজি এমন কিছু কষ্ট হবে না, যদি মহব্বত থাকে আমরা একটু লিখাই ভাই। আমরা এই মাদ্রাসা দেব ইনশাআল্লাহ, বরকত হবে। জি দুটো ঘানি বাবজি হয়েছে। আর আপনাদের কাছে বাবজি আমি 500 করে চাইছিলাম ভাই। 200, 100, 500, 1000 একটু যে যা পারবেন ভাই একটু আসি ইনশাআল্লাহ। মাদ্রাসায় বাবজি অনেক খরচ রয়েছে। ওগো মা বোনেরা, আমি আপনাদের কাছে দেখতে চাই আপনারা 50, 100, 200 করে আপনারা এই মাদ্রাসায় একটু মুক্ত হস্তে দানটা একটু হাতটা বাড়িয়ে দিবেন ইনশাআল্লাহ। দানের হাতটা